সুপ্রিয় দর্শক মণ্ডলী, আজ আমি এখন এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি মানিকগঞ্জ জেলার শিবালয় উপজেলার মহাদেবপুর ইউনিয়নের উত্তর বনগ্রাম বুড়ি পূজার মেলায়। এই মেলাটি দীর্ঘ 30 বছর ধরে পালিত হয়েছে, কিন্তু দুঃখের বিষয় দীর্ঘ 20 বছর এই মেলাটি হয়নি। আজকে তার আবার নতুন করে সূচনা ঘটেছে। আজকে কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি অনেকেই কিন্তু 20 বছর পর এই মেলায় এসে অনেকেই আবেগ উচ্ছ্বাসিত হয়ে পড়েছে। আমরা ধীরে ধীরে দেখতে পাচ্ছি সময় যখন ঘনাচ্ছে, পূর্ব আকাশ সূর্য যখন পশ্চিমে ধাবিত হচ্ছে, এখানে দর্শনার্থীর সংখ্যা কিন্তু ধীরে ধীরে বাড়তে শুরু করেছে। দর্শক, এই মেলার সমস্ত তথ্যটা তুলে ধরছি আমি মোহাম্মদ মনির খান, চেতনা মানিকগঞ্জ নিউজ। অনেক অনেক ভালো লাগতেছে, কারণ গ্রামের মেলা তো ঐতিহ্যবাহী মেলা, তো এখানে আসলে অনেক ভালো লাগে। আর ওয়েদারটাও অনেক সুন্দর, আজকে অনেক ভালো লাগতেছে। মানে এবারে আসলেন না এর আগে আসছেন? এর আগে আমার আসা হয় নাই, জানতাম না যে এখানে মেলা লাগে। আজ প্রথম জানলাম, প্রথম জানার পরে এখানে আসলাম মেলায়। আপনি যে আজকে মেলা আসছে, এই মেলা কি আগেও হয়েছে না আজকে হচ্ছে? এই মেলা আমি শুনছি যে এর আগে যেও হয়েছে, অনেকবার হয়েছে, কিন্তু আমি এই প্রথম আসলাম আর কি এই মেলায়। আমি কখনো এরকম মেলাতে যাই নাই, এই বায়েলের মেলায় এই প্রথম আসলাম। মেলা এসে কেমন লাগছে? খুব ভালো লাগতেছে, গ্রামের পরিবেশে মেলা অনেক সুন্দর। প্রায় 30-35 বছর যাবৎ হইতো। এটার এই ছেলেরা ওই সামর্থ্য ছিল না, এই জন্যই বন্ধ ছিল। এখন হয়তো সামর্থ্য হয়েছে, এই জন্যই মেলাটা হইতেছে। মেলা এসে কেমন লাগছে? মেলা এসে অনেক ভালো লাগছে। আচ্ছা, এই মেলায় কি আপনি এই প্রথম আসলেন না এর আগেও আসছিলেন? না, এর আগে ক্লাস 2তে থাকতে মনে হয় একবার আসছিলাম, প্রায় 20 বছর আগে। সুপ্রিয় দর্শক, এই মুহূর্তে আমি কথা বলছি এই মেলা কমিটির যিনি সভাপতি রয়েছে তার সাথে। আচ্ছা, এই মেলাটি কেন্দ্র করে আমরা দীর্ঘদিন বন্ধর কথা শুনেছি জনমতে, তো কেন বন্ধ হয়েছিল সেই বিষয়ে একটু বলবেন প্রথমেই। 10 জনের কাজ তো স্বাভাবিক 10 মতের হয়ে থাকে, তো মতকের জন্যই হয়তো বন্ধ ছিল। এখন আবার সবাই একত্রে আবার পূজা শুরু করে দিয়েছে। এটা কত বছর যাবৎ চলছে এই মেলাটি? এটা আমার জন্মেরও আগের থেকে এই মেলার জন্ম, তো আমি জানি না। তো আমরা দেখতেছি হওয়ার পর থেকে আমার বাবা বা পিতৃপুরুষরা এটা পূজাটা করছেন, আবার পুনরায় সেটাই তার পুনরাবৃত্তি হচ্ছে। কত বছর পর মেলা হচ্ছে আজকে? বিগত 30 বছরের পরে আবার শুরু হচ্ছে আজকে। তো 30 বছর পর যেহেতু মেলা, তো দর্শনার্থীর সংখ্যা কেমন দেখছেন? দর্শনার্থীর সংখ্যা সেই হিসাবে আমরা প্রচুর দেখছি, কারণ এত বছর পরে যে মেলা হচ্ছে, তারপরে যে এরা আসছে ছুটে, তাতে আমরা আন্তরিকভাবে ধন্যবাদ জানাই সবাইকে। তো ধন্যবাদ মনির হোসেন। তো আমার এই মহাদেবপুর ইউনিয়নের এই 9 নং ওয়ার্ডের বনগ্রাম, এখানে এই বুড়ির পূজা আজ থেকে 25-30 বছর আগে এই পূজা হয়েছে। তারপরে দীর্ঘদিন এই 25 থেকে 30 বছর বন্ধ ছিল। তো আজকে আবার এটা শুরু হয়েছে। গতকাল আমি এই মেলার দাওয়াতটা পেয়েছি, তো আমি এসে দেখলাম, ভালোই লাগলো। বেশ দর্শক, কিন্তু বৃষ্টির কারণে কিছুটা ব্যত্যয় ঘটলো। এটা যাতে আগামীতেও কন্টিনিউ থাকে এবং সুন্দরভাবে পরিচালিত হয়। ইতিমধ্যে আমি যে ভাই মানে যদিন ভাই মুরারি ভাইয়ের সাথে কথা বললাম যে ওইখানে একটা লোকেশন বা একটা গেট হলে আরও ভালো লাগতো। অনেকে বুঝতে পারে না, যে যেমন আমরাও বুঝতে পারি না প্রথমে ঢোকার সময় যে মনে হয় লোক নাই, কিন্তু ভিতরে এসে দেখি অনেক লোক। তো ওইখানে একটা সিমটম বা সিম্বল থাকা দরকার ছিল। যাই হোক, আগামীতে একটু আলোচনা নিয়ে বসলে, এই প্রোগ্রামের 20-25 দিন আগে বসলে সবাই একটা সুন্দর পরিকল্পনা নিয়ে করলে, আশা করি যে আগামীতে একটা সুন্দর এবং ব্যাপক জনগণের সমন্বয়ে এই পূজাটা অনুষ্ঠিত হবে, সেই আশা আমি ব্যক্ত করছি। সুপ্রিয় দর্শক, আমরা কিন্তু ইতিমধ্যে জেনেছি এবং শুনলাম যে এই যে মেলাটি গ্যাপ ছিল, বিগত সময় হয়নি, কিন্তু সাবেক চেয়ারম্যান একটা প্রতিশ্রুতি কিন্তু সে দিয়েছেন। তিনি বলেছেন যে সামনেবার যখন মেলা হবে অবশ্যই 20-25 দিন আগে আমি সহ আমাদের এলাকার এবং স্থানীয় জনগণ নিয়েই যেন এই মেলাটা আরও জাঁকজমক হয়, সে বিষয়ে কিন্তু জানাচ্ছে। দর্শক, বিদায় নিচ্ছি, মোহাম্মদ মনির খান।